the whole reason I'm here tonight is just to share, again, a short story of destiny. So I'm going to just, like I said, tell you my story in a nutshell. আমি জাস্ট চেষ্টা করব বলতে আমার 46 বছরের লাইফ স্টোরি, আর জাস্ট তুলে ধরবো বিশেষ কিছু মুহূর্ত, কারণ সেই বিশেষ মুহূর্তগুলো হলো খুবই তাৎপর্যপূর্ণ আমার এই জার্নিতে। তো আমার মনে হয় জানেন, আমি কোনো নোটস নিয়ে আসিনি, আমি এখন মনে করার চেষ্টা করছি, হয়তো বা আমি কোনো বিষয় ভুলে যেতেও পারি, কিন্তু যে কারণে আজ রাতে আমি এখানে উপস্থিত হয়েছি তা হলো শেয়ার করতে একটা ছোট্ট গল্প আমার নিয়তি বা ভবিতব্যের। কারণ সেটাই হলো এমন কিছু যা আমি গ্রহণ করেছি এবং আমি শিখছি একজন রিভার্ট হিসাবে। সুতরাং সংক্ষেপে আমি আপনাদের আমার স্টোরিটা বলছি। তো আমার আছে একটি 21 বছর বয়সী মেয়ে, আর আছে 17 বছর বয়সী এক ছেলে। তো আমার মনে হয় 23 বছর আগে আমি ছিলাম একজন যুবতী। তো আমি আমার জীবন শুরু করেছিলাম, আমি বিয়ে করেছিলাম। তো আমার ছিল বেশ সুখী বৈবাহিক জীবন 14 বছরের, আর দুটি দারুণ সুন্দর সন্তান। আর তারপর হঠাৎ করেই সেটা শেষ হয়ে গেল। দ্যাটস অ্যানাদার স্টোরি, কিন্তু আজকে রাতে সে কথা আমি বলবো না। তো তারপর সম্ভবত পরের 10 বছর আমি কাটিয়েছি একজন সিঙ্গেল প্যারেন্টস হিসাবে। আমি বড় করে তুলেছি আমার ছেলে মেয়েদের, আর আমি জানি কী ধরনের ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে দুটি সন্তানকে মানুষ করা একজন মানুষের ইনকামে। আর শুধুমাত্র তাই নয়, কি বলবো, মাই গুডনেস, কাজ থেকে বাড়ি ফিরে আসা, ডিনার প্রস্তুত করা, তাদেরকে খাওয়ানো, তাদের হোমওয়ার্ক করে দেওয়া, এই সমস্ত ছোট ছোট সংগ্রাম জীবনের যা আমাকে সহ্য করতে হয়েছে, আর সহ্য করতে হয়েছে, আর সহ্য করতে হয়েছে। তারপর আমি একবার একটা মিটিংয়ে বসেছিলাম। আসলে আমি ছিলাম একজন টিচার, আর আমি শুনলাম আমার পিছনে কয়েকজন টিচার বলছেন, যদি এই বাচ্চাগুলো তার সিঙ্গেল প্যারেন্টসের কাছ থেকে এতটা সাপোর্ট পেতে পারে, তাহলে আমরা টিচার হয়ে তাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট করাতে পারবো। আর আমি তখন নিজেকে বলছিলাম যে পিছন ফিরে তাকাস না, পিছন ফিরে তাকাস না। সেই মুহূর্তে যেন কিছু একটা আমাকে হিট করলো। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই কথাগুলো শুনবো, আর এই কথাগুলো যেন আমার ভেতরে একটা স্ফুলিঙ্গ জ্বেলে দিয়েছিল। আর আমি নিজেকে বললাম যে আমি আরও বেশি পরিশ্রম করব। আমি নিশ্চিত করলাম আমার মিশনটা, আমার উদ্দেশ্যটা। আজ থেকে আমি আমার বাচ্চাদের বুঝতে দেব না যে তারা কোনো ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করে। তাদের দেখাবো যে আমাদের পরিবারটা ভেঙে যাওয়া পরিবার নয়, আওয়ার লাইফ ওয়াজ নট ব্যাড। তো আবারও আমি নতুন করে লড়াই করা শুরু করলাম আমার জীবনের এই নতুন উদ্দেশ্য পূরণ করার জন্য। আর তারপর 10-11 বছর ধরে একাকী বাচ্চাদের মানুষ করার পর, এই সমস্ত কিছু করার পর হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, কারোর সঙ্গে কোনো রকম আলোচনা না করেই আমি জাস্ট চাইলাম এগিয়ে যেতে। আর আমি বিয়ে করলাম আবারও। আর আমি ছিলাম পুরোপুরি রূপে অপ্রস্তুত সেই সময়ে, কারণ আমি জাস্ট জানতাম না এটা এতটা কঠিন হবে যে যে ব্যক্তিকে আমি ভালোবাসি সে আমার বাচ্চাদের ভালোবাসতে পারবে না। তো আবারও আমার জীবনে এলো আরও এক বিফলতার মুহূর্ত। আমি বলতে পারি যে যা আঁকড়ে ধরে আমি আমার নিয়তির দিকে আগাচ্ছিলাম। যাই হোক, প্রায় 3 অথবা 5 বছর আগে থেকে আমি বই পড়া শুরু করলাম ইসলাম সম্পর্কে, মিডল ইস্ট সম্পর্কে, কেন তারা কভার করে এ সম্পর্কে, জাস্ট আমার আগ্রহ মেটাতে। আর 3 বছর আগে আমার মেয়ে জর্ডনের এক দারুণ ইয়াং যুবককে বিয়ে করলো। তাই লাস্ট সামার, তার আগের সামারের ছুটিতে আমি গেলাম জর্ডনে তাদের জীবনধারণ সম্পর্কে একটু আধটু হলেও জানতে। আর স্পষ্টতই আমি তৎক্ষণাৎ তাদের ভালোবাসায় পড়ে গেলাম। তারা যেভাবে জীবন ধারণ করতো তার ভালোবাসায়। আসলে এমনকি আমরা যখন ইসলামের কথা বলি তখন একটা জীবন ব্যবস্থার কথাই বলে থাকি, কারণ এরই অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম যখন আমি জর্ডনে গিয়েছিলাম। আমি একজন একাকী যুবতী মহিলা হিসেবে বড় করে তুলেছিলাম আমার বাচ্চাদের। তাই আমার মনে হতো যে আমি যখনই প্রার্থনা করব তখনই আমাকে গোপনে করতে হবে, আমাকে অবশ্যই তা নীরবে করতে হবে। আর আমি যখন জর্ডনে ছিলাম, আর আমি যখন ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা অর্জন করছিলাম আর দেখছিলাম তাদের ধর্ম পালন, আমার কাছে ছিল এটা এক জীবন ব্যবস্থা। আমি দেখলাম বাড়ির বড়রা নামাজ পড়ছে আর বাচ্চারা তাদের পিঠে চড়ছে ঘোড়ার মতো করে। আর আমার মনে হলো যে এটা সমস্ত পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য। কেউই গোপনে নামাজ পড়ছে না। জানেন, বিষয়টা ছিল এরকম, যখনই নামাজের সময় হচ্ছে সবাই নামাজ পড়ে নিচ্ছে,
আর এর আগে আমি কাউকেই জানতাম না যে দিনে 5 বার নামাজ পড়ে। তাই এটা ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা আমার উপর খুবই গভীরভাবে প্রভাব ফেলেছিল। যাই হোক, জর্ডন থেকে আমি ফিরে এলাম। যে সময়টা আমি সেখানে কাটিয়েছিলাম, আমি সত্যি সেই সময় যেন নিজেকে খুঁজে বেড়াচ্ছিলাম। তাই আমি ভাবলাম আমার আবারও একবার চার্চে ফিরে যাওয়া উচিত, আর দেখা দরকার কি ঘটে। তো আমি রাত্রিতে চার্চে যেতাম আর সকাল 6টায় বাড়ি ফিরতাম। আর আমার এই পুরো চার্চ সেবার মধ্যে আমি যন্ত্রণা ছাড়া আর কোনো কিছুই লাভ করতে পারিনি। আমার জাস্ট সেখানে কোনো রকম অনুভূতি হয়নি, শুধুমাত্র আমি অনুভব করছিলাম একটা শূন্যতা। তাই আমি জাস্ট বাড়ি ফিরে এলাম আর আমি ভেঙে পড়লাম, কারণ যা কিছুই আমি চার্চে শুনেছিলাম তা ছিল পুরোপুরি বিপরীত যেভাবে আমি জীবনের অভিজ্ঞতা অর্জন করেছি তার। আর তাই আমি নিজেকেই বললাম যে আমাকে খুঁজে বের করতে হবে এমন একটা জায়গা যেখানে আমি ইসলাম শিখতে পারি। সম্ভবত এটা আমার জন্য সঠিক নাও হতে পারে, আমি জাস্ট জানতে চাইছিলাম, কারণ আমি এর অভিজ্ঞতা অর্জন করেছিলাম এর আগেই আমার মেয়ের পরিবারে। তাই আমার উদ্দেশ্য ছিল যাওয়া ড্যালাস ইসলামিক সেন্টারে। আই গেস আমি ছিলাম পার্কার রোড অর সামহায়ার। আর আমি পরিকল্পনা করছিলাম সেখানে গিয়ে আমি কোরআন স্টাডি করব। আর এটা ছিল একটা রেনি নাইট, টেরিবল ট্রাফিক, সব কিছুই খুবই খারাপ যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত নয়, শেষে গিয়ে সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আমি তখন পথ খুঁজে পাচ্ছিলাম না, আমার জিপিএস কাজ করছিল না। আর অবশেষে যেন তেন প্রকারেণও আমি এখানে পৌঁছেছিলাম। আর আমি সাক্ষাৎ পেয়েছিলাম সম্ভবত একজন দারোয়ানের। আর আমি বললাম যে আমি এখানকার কিছুই জানি না, আমি ক্লাসের খোঁজ করছি। আমি জাস্ট খোঁজ করছিলাম ক্লাসরুমের, পাবলিকদের জন্য খোলা থাকে। আর সেই ব্যক্তিটি আমাকে একজন মহিলাকে দেখিয়ে দিলেন আর বললেন যে ওই মহিলার কাছে যান। আর সেই মহিলাটি আমাকে বলল যে ক্লাসরুম উপরের তলায়। আর তিনি আমাকে ভেতরে নিয়ে এলেন। আর হয়তোবা এখানে অনেকেরই সেই ঘটনাটা মনে আছে, যখন আমি এখানে এসেছিলাম আমি ছিলাম পুরোপুরি অপ্রস্তুত। আর আমি এসে পৌঁছেছিলাম একটা লেসনের মাঝে, আর যা কিছু এখানে শেখানো হচ্ছিল আমার মনে হলো বাও, দ্যাটস অ্যামেজিং। আর যখন ক্লাসটা শেষ হলো, অনেকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আর তারপর আমি খুবই শান্তভাবে সকলকে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিলাম, কারণ আমার হেড কভার ছিল না, আমার কোনো রকম প্রস্তুতি ছিল না। এক কথায় এখানে যেভাবে সবাই উপস্থিত হয় সেই সেন্সে। আর এটা ছিল নামাজের সময়, আর আমি কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া সত্ত্বেও আপনারা সবাই মিলে আমাকে টেনে আনলেন। আর আমি কখনোই নামাজ পড়িনি, আমি জানতাম না কিভাবে নামাজ পড়তে হয়। আর আমার মনে আছে যে এখানকার কেউ একজন আমাকে বলল, Know who it was. Someone said, "Just follow us. Just follow us." And I said, "Okay." So I did. জাস্ট ফলো করো। আর আমি তাই করলাম। আর তখন থেকেই আমার পরিচয় হলো আয়েশার সঙ্গে। এটা ছিল পুরোপুরি অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন আমরা জানি যে এটাই আমার ডেস্টিনি। আর তখন সে আবার আমাকে পরিচয় করিয়ে দিল এখানকার ইনচার্জের সঙ্গে, নাম সাজিয়া। আরও কিছু দারুণ মানুষের সঙ্গে পরিচয় হলো আমার। আর তারা একটা ক্লাস করলো নিউ রিভার্সদের জন্য। আর প্রত্যহ আমি সেই ক্লাস অ্যাটেন্ড করতে লাগলাম। অবশেষে একদিন ইমাম এলেন আর তিনি একটা অ্যামেজিং লেকচার দিলেন। আর আমার মনে হলো এটাই সময়, দিস ইজ দ্য টাইম ফর মি টু টেক মাই শাহাদা। আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। এটা ছিল মে মাস। আর তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি আমার নিয়তিতে খুবই খুশি। আমি সত্যি সত্যি দারুণ শান্তি অনুভব করি। আর আমার জীবনের সমস্ত ছোট ছোট সমস্যা, সমস্ত এবড়ো খেবড়ো পথ যা আমাকে পার হতে হয়েছে, যা কিছু আমাকে সত্যিই রাগান্বিত করতো, আমার মনে হয় আমি আবারও ফিরে যাই আর সেগুলোকে চেক করি আর বলি যে এটা ছিল আল্লাহর এক পরিকল্পনা। এই সমস্ত কিছুই ছিল এক পরিকল্পনা যা আমি গ্রহণ করেছি। আমি সেই সবই গ্রহণ করেছি যা আমার নিয়তিতে ছিল, আর সেগুলোই আজ আমাকে এখানে পৌঁছে দিয়েছে। তো সেই দিনের পর থেকেই আমি যখনই ভ্রমণ করতাম আমি ভাবতাম আমি চাই এমন কিছু করতে যা অন্য কাউকে অনুপ্রেরণা যোগাবে ইসলামের খোঁজ করার। হয়তোবা এমন কেউ যে আমারই মতো যাচ্ছে উঁচু নিচু এবড়ো খেবড়ো পথ ধরে, আর হয়তোবা হঠাৎ করেই আমি তাকে দিতে পারবো এক অনুপ্রেরণামূলক মুহূর্ত। আর তখন আমার মনে এলো এই শব্দটা লাইটস। আর আমি এই শব্দের অর্থ খুঁজতে লাগলাম। আর আমার মনে হলো এই শব্দের অর্থ অন্য বোনেদের অনুপ্রেরণা যোগানো, তাদেরকে আশান্বিত করে তোলা, তাদের আগ্রহকে জাগিয়ে দেওয়া। তো হয়তোবা আমার ভবিতব্যের এই ছোট্ট গল্প অন্য কোনো মানুষের জীবনে বয়ে নিয়ে আসবে আশার আলো। আমরা সবসময় অন্যান্য মানুষদের সঙ্গে মিশি, কিন্তু জানতে পারি না তাদের যন্ত্রণাটা।
হয়তোবা তাদের দেখে যন্ত্রণা কাতর বলে মনে হয় না, কিন্তু তাদের ভেতরে থাকে যন্ত্রণা। তাই আমাদের সবার হওয়া উচিত এক একটা লাইট। আমাদের সবাইকে হতে হবে অন্যের জন্য আলো। So again, that is my story. And 3 weeks ago, my beautiful, amazing daughter took her shahada, and my আর 3 সপ্তাহ আগে আমার বিউটিফুল অ্যামেজিং ডটার তার শাহাদার ঘোষণা দিয়েছে। অ্যান্ড মাই লাভলি সান, যে কয়েকদিন পরেই 17তে পা দেবে, সেও সমস্ত কিছুই গ্রহণ করেছে। আর জানেন সে করতে পারে, সে একজন টিপিক্যাল টিনেজার। আর সে হলো একমাত্র কারণ দিনে 5 বার আমার নামাজ পড়া সহজ করে দেওয়ার জন্য। So easy for me to pray 5 times a day because he is a typical teenager. I could pray 10 times a day for him. Anyone that has teenagers can understand that 5 times, well, that's nothing. We need 10. টিনেজ বয়সটা তো আপনারা জানেন, 5 বার কোনো বিষয় হলো, আমাদের দরকার 10 বার। যাই হোক, আমি খুবই অনুপ্রাণিত একজন নতুন মুসলিম হিসাবে। আর সত্যি আমি চাইছিলাম আমার স্টোরিটা শেয়ার করতে, কারণ যেমনটা আমি বললাম, আমি পেয়েছি সত্যি দারুণ মানুষদের সঙ্গ। আর আমি জানি আল্লাহই তাদেরকে আমার জীবনে নিয়ে এসেছেন আমার জীবনটাকে স্পর্শ করার জন্য। কারণ আমি তাদের খুঁজে বের করিনি, এমনকি আমি জানতাম না তাদেরকে কিভাবে খুঁজে বের করতে হবে। তাই আপনারা সবাই আমার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাওয়ার কিনারা থেকে শেষ করলো এখানে এসে আবারও নতুন করে শুরু করে। এটাই সেই বিশেষ জায়গা যা আমাকে খুবই সাহায্য করেছে মুভ অন করতে, সাহায্য করেছে সেই সব কিছু শিখতে যা আমার শেখা প্রয়োজন ছিল। আর আমি পেয়েছি সত্য, আমি পেয়েছি পরিপূর্ণতা। আর আবারও আমি জানি না আমার নিয়তি শেষ পর্যন্ত আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু বর্তমানে আমার আছে অত্যন্ত শান্তিপূর্ণ এক বিস্ময়কর অনুভূতি। I thank you all for letting me share my story with you tonight. I just want to let you know, thank you so much for sharing the story. And people like you, it's like a candle that is maybe going a little low, and then you put a new oil, and the sparks up again.